বাবা, আমি আর কতদিন এই ছেঁড়া ফাটা বই নিয়ে পড়াশোনা করব বলো? আমার স্কুলের সব বন্ধুরা নতুন ব্যাগ আর বই নিয়ে স্কুলে আসে। ওরা আমার এই ছেঁড়া ফাটা বই দেখে আমাকে নিয়ে হাসাহাসি করে। আমাকেও নতুন ব্যাগ ও বই কিনে দাও বাবা। বাবা, এবার বৃষ্টিতে ফলন ভালো হয়নি, তবে আমি কথা দিচ্ছি দিনরাত পরিশ্রম করে আমি তোমার জন্য ব্যাগ কেনার টাকা জমাবো। এই আলু, কাজ তাড়াতাড়ি শেষ কর। তুই এত আস্তে কাজ করলে তোকে 1 টাকাও দেব না। শশা ভাই, রোদে মাথা ঘুরছে, একটু জিরিয়ে নিয়ে আবার শুরু করছি। জিরোবার জায়গা এটা না, কাজ কর নইলে বিদায় হ। আর শোন, তোর ছেলে নাকি বড় স্কুলে পড়তে চায়। শোন, গরিবের এত বড় স্বপ্ন দেখা ভালো না। ওগো, এভাবে পরের জমিতে খাটলে আমাদের কোনোদিন উন্নতি হবে না। আমাদের বাড়ির পেছনের যে খালি জমিটা আছে সেখানে আমরা সবজি চাষ শুরু করি, চলো। কিন্তু বীজ কেনার টাকা কোথায়? আমার কাছে কিছু জমানো টাকা আছে, তুমি সেটা নাও। আজ অনেক বেলা চলে গেল। বাবা, তুই চিন্তা করিস না, এই জমির ফসলগুলো হলেই তোকে ফসল বিক্রি করে নতুন বই ব্যাগ সব কিনে দেব। তখন আর কেউ তোকে নিয়ে হাসাহাসি করবে না। কি গো আলু, আমাদের জমিতে যে বীজগুলো রোপণ করেছি আজ তো মাসখানেক হতে গেল। চলো কাল সকালে দেখে আসি ফসলগুলো কেমন হল। বাবা, আমাদের ফসল যদি না হয় তাহলে আমার কি আর নতুন বই কেনা হবে না? আরে বাবা, তোর বই ব্যাগ সব কেনা হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা কর যাতে আমাদের ফসল ভালোভাবে হয়। দেখ বাবা, দেখ আমাদের জমিতে কত ফসল হয়েছে। এই ফসলগুলি কাল সকালে তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তোর আবদার পূরণ করব। চল এখন বাড়ির দিকে ফিরে যাই। এই গরিব আলুর এত সাহস! আমার জমিতে কাজ না করলে একবেলা খাওয়া হতো না, আর আজ আমার চেয়ে ভালো ফসল ফলায়। আজ রাতে আমি ওর সব ফসল নষ্ট করে দেব। বন্ধুরা, শেষ পর্যন্ত কি আমার সন্তানের নতুন বই কেনার স্বপ্ন পূরণ হবে? দেখতে হলে পরের পার্ট লিখে কমেন্ট করুন। ধন্যবাদ।